3-4 মিনিট ধরে উল্টে পাল্টে খুব ভালো মতো করে পকোড়াগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। পারফেক্ট কালারটা এসেছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। পকোড়াগুলো ভাজার সময় একটা কথা খেয়াল রাখতে হবে, গ্যাসের ফ্লেমটা কোনো মতে হাই দেওয়া যাবে না, লো টু মিডিয়াম হিটে ভাজতে হবে। বেশি হিটে ভাজলে পকোড়াগুলো উপর থেকে ভাজা হয়েছে, ভিতরটা পুরোপুরি কাঁচা থেকে যাবে। তো বন্ধুরা, প্রথম ব্যাচের পকোড়াগুলো তোলা হয়েছে, দ্বিতীয় ব্যাচের পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। এভাবে একই প্রসেস। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপির সাথে। প্রথমে একটা পকোড়া বানাবো। পকোড়া বানানোর জন্য দেখুন এখানে নিচ্ছি পেঁয়াজ, আলু গ্রেড করে নিচ্ছি, আর ঝালের জন্য এখানে কেটে নিচ্ছি কাঁচা লঙ্কা। এরপর এখানে পরপর যে মশলাগুলো লাগবে অ্যাড করছি। প্রথমে দিচ্ছি ভাজা মশলা, জিরে ধনে, শুকনো লঙ্কা কাঠটা ভেজে নিয়েছিলাম। এরপর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ। ওগুলো তারপর খুব ভালো মতো করে মিক্স করে দিচ্ছি লবণ হলুদ আর মশলাটা। বন্ধুরা, লবণ দেওয়ার কারণে আলু পেঁয়াজ থেকে জল বার হচ্ছে, ওই জলটা দিয়ে প্রথমে বেসনটা মেখে নেবো। এই জন্য প্রথমে 4 চামচ বেসন অ্যাড করছি আমি। খুব ভালো মতো করে মেখে নিচ্ছি। দেখুন আলু পেঁয়াজ যে জল, সেই জলটা দিয়ে মাখা হয়ে যাচ্ছে। পরে যদি প্রয়োজন হয় আমি একটু জল অ্যাড করবো। বন্ধুরা, বেসনটা মেখে রেখে দিয়েছিলাম, তাতে কোনো শক্ত শক্ত আছে। পেঁয়াজ যেহেতু বানাবো তার জন্য একটু নরম করতে হবে মিশ্রণটা। সামান্য একটু জল অ্যাড করবো, তার আগে একটু খাবার সোডা অ্যাড করে নিচ্ছি। 1 চামচের মতো জল অ্যাড করছি। এখন বন্ধুরা 1 চামচ জল আর খাবার সোডা দিয়ে খুব ভালো মতো করে মিশ্রণটা মেখে নিচ্ছি। মিশ্রণটা 10 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। সেই সময়ের মধ্যে কড়াইতে তেল চাপিয়ে দেবো পকোড়াগুলো ভাজার জন্য। তেলটা গরম হতে থাকে। দেখুন বন্ধুরা, পকোড়া ভাজার জন্য তেলটা বসিয়েছিলাম। ওই সরষে তেলে পকোড়াগুলো ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, গরম তেলে পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। আস্তে আস্তে ভেজে নেবো। দেখুন তেলটা কত সুন্দর গরম হয়েছে, পকোড়াগুলো দেওয়ার সাথে সাথে ভেসে উপরে উঠে যাচ্ছে। একবারে 7-8টা করে পকোড়া ভাজছে, খুব বেশি ভাজবো না। পকোড়াগুলো 1-1.5 মিনিট ধরে একটা পাশ ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিচ্ছি। এবার উল্টে পাল্টে লাল লাল করে পকোড়াগুলো ভেজে নেবো। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পারফেক্ট গোল্ডেন ব্রাউন কালারটা আসে। 3-4 মিনিট ধরে উল্টে পাল্টে খুব ভালো মতো করে পকোড়াগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। পারফেক্ট কালারটা এসেছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। পকোড়াগুলো ভাজার সময় একটা কথা খেয়াল রাখতে হবে, গ্যাসের ফ্লেমটা কোনো মতে হাই দেওয়া যাবে না, লো টু মিডিয়াম হিটে ভাজতে হবে। বেশি হিটে ভাজলে পকোড়াগুলো উপর থেকে ভাজা হয়েছে, ভিতরটা পুরোপুরি কাঁচা থেকে যাবে। তো বন্ধুরা, প্রথম ব্যাচের পকোড়াগুলো তোলা হয়েছে, দ্বিতীয় ব্যাচের পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। এভাবে একই প্রসেসে একই সময় সমস্ত পকোড়াগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, আমার সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। পাকোড়াগুলো থালাতে করে নিয়ে এসেছি রুমের মধ্যে। এখানে গরম গরম চায়ের সাথে সার্ভ করেছি। এটা নরম গুড়ের চা বানিয়েছি। ওটা ফ্রিজে রাখা ছিল, ভাবলাম আজ যেহেতু সন্ধ্যেবেলা বৃষ্টি হয়েছে নরম গুড়ের চাটা বানাই। দেখেই মনে হচ্ছে যেন সব পকোড়াগুলো একবার এক থালা শেষ করে দেবো। বন্ধুরা, এবার এইরকম যদি পকোড়া থাকে সন্ধ্যের 1-2টা জমজমাটি হয়ে উঠবে। তো বন্ধুরা, আমার এই আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। অবশ্যই রেসিপিটি বাড়িতে এবার ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আজকের মতো পর্যন্ত, পরের দিন ফিরে আসছি নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।